শিল্পাঞ্জলি ক্রিয়েটের পক্ষ থেকে আমি রাখি সরকার বলছি। আজ একটা নতুন ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি। তার জন্য কি কি লাগবে দেখে নিই। এর জন্য আমার কি কি লাগছে আগে দেখে নিই। অ্যাঙ্কার, কচের থ্রেড, আর একটা 1.75 mm একটা কুরুশ, আর একটা কাঁচি। এবার শুরু করি। প্রথমে পিঙ্ক কালারটা দিয়ে শুরু করব। প্রথমে একটা ফলস নট করে নিলাম, নিয়ে 6টা চেন, 1 2 3 4 5 6, 6টা চেন করে নিলাম। 1 2 3 4 5 6। ফার্স্ট চেনের ভিতর দিয়ে একটা স্লিপ স্টিচ করে নিলাম, নিয়ে শুরুতেই 3টে চেন করে নিচ্ছি। তারপরে এই রিংয়ের ভিতর দিয়ে 19টা ডবল ক্রোচেট হবে। কুরুশটা 3বার বুনবো। প্রথমে একটা সুতোর ভিতর দিয়ে, দুটো সুতোর ভিতর দিয়ে, দুটো সুতো। এই জন্য ডবল ক্রোচেটগুলো একটু লং টাইপের হবে, সেই জন্য 3বার বুনছি। এই 1 2, এরকম করে 19টা ডবল ক্রোচেট, মানে মোট আমার ডবল ক্রোচেট হবে 20টা। 3টে চেন যেহেতু করেছি সেই জন্য 19টা করব। এক 2 3 4 5 6, 6 7 8 9 10 11 12 13 14 15 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা হয়েছে। 17 18 19, এই 20টা হয়ে গেল। এবার ফার্স্ট যে চেনটা করেছিলাম 1 2 3, থার্ড চেনের ভিতর দিয়ে একটা স্লিপ স্টিচ করে নিলাম, নিয়ে এবার 4টে চেন হবে। 1 2 3 4, 4টে চেন করে প্রথম চেনের ভিতর দিয়ে আবার একটা ডবল ক্রোচেট। 4টে করলাম, কিন্তু 3টে চেন করে একটা লং হচ্ছে, তারপর একটা চেন। এবার প্রত্যেকটা ডবল ক্রোচেটের পরেই একটা করে চেন হবে। হ্যাঁ, একটা চেন, এই একটা চেন, একটা চেন, একটা ডবল ক্রোচেট, একটা চেন, একটা ডবল ক্রোচেট,
একটা চেন, একটা ডবল ক্রোচেট, প্রত্যেকটা চেনের ভিতর উপর দিয়ে একটা করে ডবল ক্রোচেট হচ্ছে। এরকম 20টা ডবল ক্রোচেট হবে। আর প্রত্যেকটা ডবল ক্রোচেটের পরে একটা করে চেন হবে। আর ডবল ক্রোচেটটা 3বার বুনতে হচ্ছে। প্রথমে একটা সুতোর ভিতর দিয়ে, দুটো সুতোর ভিতর দিয়ে, দুটো সুতোর ভিতর। এবার পুরোটা হয়ে গেল, পুরো রাউন্ডটা আমার হয়ে গেল। এবার একটা চেন করে, একটা চেন হয়ে গেছে, একটা চেন করে 1 2 3 থার্ড চেনের ভিতর দিয়ে দিয়ে একটা স্লিপ স্টিচ করে আটকে নিলাম। নিয়ে এই গ্যাপে স্লিপ স্টিচ করে, আবার স্লিপ স্টিচ করে সুতোটাকে নিয়ে যাচ্ছি। নিয়ে 1 2 3 তিনটে চেন করে আবার একটা ডবল ক্রোচেট, একটা ডবল ক্রোচেট, তারপরে 1 2 দুটো চেন, তারপরে এই একই জায়গা থেকে আরও দুটো ডবল ক্রোচেট, এই দুটো ডবল ক্রোচেট। এবার তারপরে এই একটা গ্যাপ বাদ দিয়ে পরের গ্যাপে আবার দুটো ডবল ক্রোচেট, দুটো ডবল ক্রোচেট, আবার 1 দুটো চেন, এবার সেম জায়গাতেই আবার দুটো ডবল ক্রোচেট, দুটো ডবল ক্রোচেট, আবার এই গ্যাপটা বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে পরের গ্যাপে আবার দুটো চেন, সেম জায়গা থেকে, সেম স্পেস থেকে আবার দুটো ডবল ক্রোচেট, দুটো ডবল ক্রোচেট, আবার একটা বাদ দিয়ে আর একটা পরে এই গ্যাপটা বাদ দিয়ে এই গ্যাপে আবার দুটো ডবল ক্রোচেট, দুটো চেন, তারপরে আবার ওই একই জায়গা থেকে দুটো ডবল ক্রোচেট। এইভাবে পুরো লাইনটা হবে একইভাবে। আমার এই লাইনটাও শেষ হয়ে গেল। দিয়ে এবার 1 2 3 থার্ড চেনের ভিতর দিক দিয়ে এটা স্লিপ স্টিচ করে টেনে দিলাম। এবার এই গ্যাপে সুতোটা নিয়ে আসবো, এই এবার হবে 1 2 3 3, তারপরে ডবল ক্রোচেট, এই 1 2, তারপরে সেম গ্যাপে থেকে এবার দুটো ডবল ক্রোচেট হয়ে গেল। এবার হচ্ছে এর আগের বার কোনো চেন টেন হয়নি, এবার একটা করে চেন হবে, এই একটা চেন, আবার এই গ্যাপের ভিতরেই আবার দুটো ডবল ক্রোচেট, এই দুটো ডবল ক্রোচেট, তারপরে দুটো চেন, দুটো ডবল ক্রোচেট, তারপরে আবার একটা চেন, তারপরে দুটো ডবল ক্রোচেট, এক দুই, দুটো ডবল ক্রোচেট, তারপরে একটা চেন, 1 2 দুটো চেন,
দুটো ডবল ক্রোচেট, দুটো ডবল ক্রোচেট, তারপরে একটা চেন। এই লাইনটাও এইভাবে হবে। এবার এই লাইনটাও আমার শেষ হয়ে গেল, এই লাইনটাও শেষ হয়ে গেল। এবার লাস্টে একটা চেন করে শুরুতে যে 1 2 3 থার্ড চেনের ভিতর দিয়ে একটা স্লিপ স্টিচ করে টেনে দিলাম, দিয়ে আবার স্লিপ স্টিচ করে এই গ্যাপে সুতোটা নিয়ে আসব। এই সুতোটা নিয়ে আসলাম। এবার কি করছি, 1 2 3 তিনটে চেন করলাম, তারপরে পরপর আরও দুটো ডবল ক্রোচেট, এই দুটো ডবল ক্রোচেট 1 2 3 তিনটে চেন করে এর ভিতর দিয়ে সুতোটাকে পাস করিয়ে এই নিচ্ছি, এখানে বার করে এই স্লিপ স্টিচ করে আটকে দিলাম, দিয়ে এই গ্যাপে আবার তিনটে ডবল ক্রোচেট, 1 2 3 তিনটে ডবল ক্রোচেট, 1 2 তিনটে চেন করে যেখানে একটা চেন হয়েছিল সেখানে একটা সিঙ্গেল ক্রোচেট দিয়ে 1 2 3 তিনটে চেন করে এই গ্যাপে আবার তিনটে ডবল ক্রোচেট, তিনটে ডবল ক্রোচেট, 1 2 3 তিনটে চেন করে সেই একইভাবে এই সুতোর ভিতর দিয়ে, এই দুটোর সুতোর ভিতর দিক দিয়ে সুতো নিয়ে এসে এর ভিতরে স্লিপ স্টিচ করে আটকে দিলাম, দিয়ে এই গ্যাপে তিনটে আবার ডবল ক্রোচেট, দুটো হলো এই তিনটে, 1 2 3 নিয়ে এই গ্যাপে আর একটা সিঙ্গেল ক্রোচেট, তারপরে 1 2 3 করে আবার এইখানে তিনটে ডবল ক্রোচেট, তিনটে ডবল ক্রোচেট হয়ে গেল, তিনটে ডবল ক্রোচেট 1 2 3 দিয়ে এর ভিতর দিক দিয়ে, এর ভিতর দিক দিয়ে এই স্লিপ স্টিচ করে আটকে দিলাম, 1 2 3 আবার 1 2 3 তিনটে চেন করে এইখানে গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট, তারপরে আবার তিনটে চেন করে আবার এই গ্যাপে তিনটে ডবল ক্রোচেট। যেরকমভাবে এই ডিজাইনগুলো করলাম সেইভাবেই প্রত্যেকটা এই লাইনে হবে, এরকমভাবে এটা পুরো করে, এটা পুরোটা এই একইভাবে করব। এবার এটা পুরোটা আমার হয়ে গেল, পুরোটা হয়ে গিয়ে এখানে একটা 1 2 3 তিনটে চেন করে এখানে একটা সিঙ্গেল ক্রোচেট, এখানে একটা সিঙ্গেল ক্রোচেট করলাম, 1 2 3 তিনটে চেন করে 1 2 3 এই থার্ড চেনের ভিতর দিয়ে একটা স্লিপ স্টিচ করে এই লাইন আমার এটা বোনা শেষ হয়ে গেল। সুতোগুলো ঠিক করে দেবো। এই এবার কি করছি, এবার এই যে এই জায়গার থেকে এই স্পেসটা, এই দুটো রয়েছে, এই যে দুটো ডবল ক্রোচেট রয়েছে যেখানে গ্যাপ দিয়েছিলাম, এই লাইনটা 20টা ডবল ক্রোচেট, তারপরে একটা ডবল ক্রোচেট, একটা চেন, একটা ডবল ক্রোচেট, একটা চেন, এরকম করেছি।
তারপরে যে দুটো একটা গ্যাপের ভিতরে দুটো ডবল ক্রোচেট, দুটো চেন, দুটো ডবল ক্রোচেট, তারপরে একটা গ্যাপ দিয়েছিলাম, সেই গ্যাপের জায়গা থেকে কুরুশটা এরকম পাস করব। পরে একটা সিঙ্গেল একটা ফলস নট করে নিচ্ছি, এই নিলাম, নিয়ে এখান দিয়ে কুরুশটাকে আটকে নিয়ে 1 2 3টে চেন, 3টে চেন করে আবার এর ভিতর দিয়েই আবার একটা ডবল ক্রোচেট, তারপরে দুটো চেন, এই সেম জায়গা দিয়ে সেম যে এর থেকে আবার দুটো ডবল ক্রোচেট, দুটো ডবল ক্রোচেট, এই হয়ে গেল। এবার এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এই গ্যাপটার ভিতর দিয়ে এই গ্যাপটার ভিতর দিয়ে আবার এই পিছিয়ে এই গ্যাপটার ভিতর দিয়ে আবার দুটো ডবল ক্রোচেট, ডবল ক্রোচেট, দুটো চেন, আবার দুটো ডবল ক্রোচেট, দুটো ডবল ক্রোচেট, আবার এই গ্যাপটাতে, এটা বাদ দিয়ে এই গ্যাপটাতে আবার দুটো ডবল ক্রোচেট, দুটো ডবল ক্রোচেট, দুটো চেন, আবার সেম জায়গা থেকে 1 2 দুটো ডবল ক্রোচেট, এই দুটো ডবল ক্রোচেট, আবার এই এই স্পেসটার থেকে এই এখান দিয়ে আবার দুটো ডবল ক্রোচেট, এই দুটো ডবল ক্রোচেট, 1 2 দুটো চেন করে এই সেম জায়গা থেকেই আবার দুটো ডবল ক্রোচেট। সবগুলো কিন্তু 3বার করে বুনছি, একবার কুরুশে সুতো পেঁচিয়ে 3বার বোনা, প্রথমে একটার ভিতর দিয়ে, তারপর দুটোর ভিতর দিয়ে, তারপর দুটোর ভিতর দিয়ে, তারপরে আবার এই স্পেসটার থেকে 1 দুটো ডবল ক্রোচেট, 1 2 দুটো চেন, দুটো ডবল ক্রোচেট, দুটো ডবল ক্রোচেট। আমার এইভাবে বোনা হচ্ছে, এইরকমভাবে উঠবে, এরকম চারিপাশ দিয়ে এরকম উঠছে। দুটো চেন, এইভাবে পুরোটা বুনবো, এইভাবে পুরোটা বোনা হবে। এই লাইনটাও
এই লাইনটা আমার শেষ হয়ে গেল। এবার যে শুরু করেছে 1 2 3 থার্ড চেনের ভিতর দিয়ে একটা স্লিপ স্টিচ টেনে এবার এর ভিতরে স্লিপ স্টিচ করে আর একটা স্লিপ স্টিচ 1 2 3 তিনটে এর উপর দিয়েই আবার এই একই জিনিস হবে, দুটো ডবল ক্রোচেট 3 বার বুনে 3 বার দুটো চেন, দুটো চেন, এই দিয়ে দুটো ডবল ক্রোচেট, দুটো ডবল ক্রোচেট। এখানে আর কিছু বাড়বেও না কমবে না, সেম জায়গায় সেম এই হবে। এই গ্যাপে দুটো চেন হয়েছিল যেখানে, সেখানে এই গ্যাপের ভিতরে দুটো ডবল ক্রোচেট, দুটো ডবল ক্রোচেট। তারপরে দুটো চেন, দুটো চেনের পরে আবার দুটো ডবল ক্রোচেট, দুটো ডবল ক্রোচেট। তারপরে আবার এর ভিতরে আবার দুটো ডবল ক্রোচেট, তারপরে দুটো চেন, আবার সেম স্পেস থেকে আবার দুটো ডবল ক্রোচেট, এই ডবল ক্রোচেট, আবার এখানে দুটো ডবল ক্রোচেট, 1 এবার দুটো চেন, দুটো চেন, আবার সেম জায়গা থেকে দুটো ডবল ক্রোচেট, এই ডবল ক্রোচেট দুটো, এই যে এইরকম ভাবে হবে। এই যে এই একটা হয়েছে, এই আর একটা হচ্ছে, এরকম ভাবে পুরো লাইনটা হবে। তারপরে এই রকম এই এক লাইন হয়েছে, 2 লাইন হচ্ছে, এরকম 4 লাইন করতে হবে। এবার 4 লাইন করে ফিরে আসছি। এই লাইনটা এখানে আমি পরপর 4 লাইন করলাম, 1 2 3 4 করে 1 2 3 তিনের তিন থার্ড চেনের ভিতর দিয়ে একটা স্লিপ স্টিচ করে এরকম আটকে দিয়ে এই সুতোটার কাজ আমার শেষ। এই সুতোটা কেটে দিচ্ছে। এবার একটা হ্যান্ডেল হবে, কাপের যে হ্যান্ডেলগুলো হয় সেই হ্যান্ডেল হবে না, তার আগে এবার এই সুতোটা দিয়ে একটা এর উপরে বর্ডার করব। প্রথমে একটা ফলস নট করে নেব, ফলস নট করে ঠিক এখান থেকে শুরু করছি, দিয়ে এখানে সুতোটা আটকে নিয়ে এবার প্রত্যেকটা একটা করে সিঙ্গেল ক্রোচেট,
এখানে একটা, এর উপরে একটা, সিঙ্গেল ক্রোচেট। প্রত্যেকটা চেনের উপর দিয়ে একটা করে সিঙ্গেল ক্রোচেট, আর এই গ্যাপটায় দুটো সিঙ্গেল ক্রোচেট। আর প্রত্যেকটা চেনের মাথায় একটা করে সিঙ্গেল ক্রোচেট, এই সিঙ্গেল ক্রোচেট, এই সিঙ্গেল ক্রোচেট, সিঙ্গেল ক্রোচেট, এই গ্যাপটাতে দুটো সিঙ্গেল ক্রোচেট, এই সিঙ্গেল ক্রোচেট, সিঙ্গেল ক্রোচেট, সিঙ্গেল ক্রোচেট, সিঙ্গেল ক্রোচেট, এক, দুই। এই পুরো এই লাইনটায় পুরো মাথায় যেরকমভাবে দেখালাম, এই গ্যাপে দুটো করে সিঙ্গেল ক্রোচেট, আর প্রত্যেকটা চেনের মাথায় মাথায় একটা করে সিঙ্গেল ক্রোচেট। এই পুরোটা এইভাবে হবে। এই লাইনটা শেষ হয়ে গেল। এবার প্রথম যে চেন করে সিঙ্গেল ক্রোচেট করেছিলাম সেখানে একটা স্টিচ করে নিলাম, নিয়ে আবার প্রত্যেকটা সিঙ্গেল ক্রোচেটের উপর একটা করে সিঙ্গেল ক্রোচেট, ভুল বললাম, সিঙ্গেল ক্রোচেট হবে সব কটাই। প্রত্যেকটা চেনের উপরে একটা করে সিঙ্গেল ক্রোচেট। এইভাবে পুরোটা হবে। দ্বিতীয়বার যে সিঙ্গেল ক্রোচেট, আগের সিঙ্গেল ক্রোচেটের উপর আবার দ্বিতীয়বার সিঙ্গেল ক্রোচেট করলাম, সেই লাইনটাও আমার শেষ হয়ে গেল। প্রথম ফার্স্ট যে সিঙ্গেল ক্রোচেট করেছিলাম সেখান দিয়ে একটা স্লিপ স্টিচ করে টেনে আমার এই লাইনটা শেষ। এবার একটা এখানে কাপের হ্যান্ডেল তৈরি করব, এটাও এই কালারের করব। ঠিক এই জায়গা থেকে তুলছি, এই জায়গাটাতে একটা ফলস নট করে নিলাম, দিয়ে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 15টা চেন করলাম। করে ঠিক এই সোজার এখানটা দিচ্ছি, এই দ্বিতীয় এইখানটায় 1, 2, 3 এইখান এখানটায় আটকে দিলাম, দিয়ে প্রত্যেকটা চেনের ভিতর দিক দিয়ে চেনের উপর দিয়ে একটা করে সিঙ্গেল ক্রোচেট, চেনের উপর না, চেনটাকে কভার করে 3, 4, এটাকে পুরো ফিল আপ করব।
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 এই 22টা করে আবার একবার এখান দিয়ে বার করে একটা সিঙ্গেল ক্রোচেট করলাম। আবার এইটাকে আবার ভরাট করব, যাতে হ্যান্ডেলটা একটু মোটা ধরনের হয়, সেই জন্য আর একবার এটাকে কভার করে করে সিঙ্গেল ক্রোচেট করব। এই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 এটাকে ভরাট করব। এখানে আমার সুতোটা কেটে দিয়ে শেষ করলাম। এটা কাপলেট হয়ে গেল। এটাকে স্টার্চ করে শক্ত করে দেখাবো।